যে মার্কেট কন্ডিশনটা এখন কোন দিকে আছে সেটা তোমরা যদি নিজেদেরও পোর্টফোলিওটা একটু ভালো করে রাখো তাহলেও বুঝতে পারবে যে নিজেদের ট্রেড দেখেই যে মার্কেট কন্ডিশন এখন কোন দিকে যাচ্ছে। লাস্ট মান্থে আমরা কিছু কিছু স্টক ফিগার আউট করেছিলাম যেগুলো কার্ভ প্যাটার্নে নিজের অল টাইম হাইকে ব্রেক করার চেষ্টা করছিল। সেগুলো যদি একটু ভালো করে দেখি সেখানে অনেকগুলোই নিজেদের অল টাইম হাইকে ব্রেক করতে পারেনি, সেটা ফেল হয়ে নিচের দিকে এসে গেছে। লাস্ট মান্থের এরকমই কিছু কিছু লং সাইডে যেগুলো আমি ট্রেড প্ল্যান করেছিলাম সেখানে অনেকগুলোতেই আমার এসএল গেছে, কিন্তু একবার এসএল যাওয়ার পর সেই স্টকগুলোতেই পরে আমি শর্ট করে আমার মোটামুটি ভালো প্রফিটও হয়ে গেছে। সেই ট্রেডের ডিটেলসগুলো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো প্রথমেই স্ক্রিনে রাখো আমি সিডিএসএল এর একটা চার্ট খুলে নিয়েছি। তো এখানে আমি সিডিএসএল এর মান্থলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো এইখানটা এটা দেখো সিডিএসএল এর অল টাইম হাই ছিল, এখানে একটা কাপ প্যাটার্ন করে এই যে অল টাইম হাইকে একে ব্রেক করার চেষ্টা করেছিল। তো সিডিএসএল কে আমি আমার রাডারে রেখেছিলাম যে এই যে কাপ প্যাটার্নটা ব্রেক করলে উপরের দিকে বাই সাইডে গেলে মেবি আমি একটা ভালো এন্ট্রি পেতে পারি। কিন্তু ভালো করে দেখো এই উপরের দিকে প্রপারলি ব্রেক করতে পারেনি, এটা ফেল হয়ে গেছে এবং সিডিএসএল নিচের দিকে আসা স্টার্ট করে দিয়েছে। আরএসআইও যদি একটু ভালো করে দেখো এই জায়গাটায় আরএসআই 60-র উপরে গিয়ে আরএসআইও ফেল করে নিচের দিকে 60-র নিচে চলে এসেছে। তো এটা দেখে আমি বুঝতে কি পারছি যে সিডিএসএল নিজের অল টাইম হাইকে টেস্ট করে উপরের দিকে যেতে পারেনি, এই ট্রেডটা ফেল হয়ে নিচের দিকে এসে গেছে।